আমরা এই মুহূর্তে কথা বলবো ইয়ৎসানের যিনি প্রতিষ্ঠিতা ঝিনাইদহ প্রধান আছেন মাকবুল হাসান বাপ্পি। তিনি কিন্তু ঝিনাইদহ দীর্ঘ 5 বছর যাবৎ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ইয়ৎসানের কিন্তু বিভিন্ন সময় ইফতারে বাদেও কিন্তু অন্য কার্যকলাপে আমরা দেখতে পারি। কেমন আছেন আপনি? জি ভালো। প্রতিদিন তো ইফতারি দিচ্ছেন, আগামী কি মানুষের আপনার যেটুকু ভুল আছে, ইয়ৎসান 2013 সাল থেকে সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়ও আমাদের কার্যক্রম পরিচালিত হতো। এখন আপাতত ঝিনাইদহ এবং রাজশাহীতে হয়। এবং বাংলাদেশের যত প্রাকৃতিক দুর্যোগ সহ যত প্রোগ্রাম, প্রাকৃতিক দুর্যোগ এবং আপনার করোনা মহামারীর সময় কাজ করছে ইয়ৎসান, রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে, যখন ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে। এছাড়াও যুব সমাজকে মাদকের থেকে বের করে আনার লক্ষ্যে মাদক বিরোধী আন্দোলন, তামাক বিরোধী আন্দোলন থেকে শুরু করে বনায়ন, সকল কার্যক্রমে ইয়ৎসান কাজ করে আসছে ইয়ৎসানের সদস্যরা মিলে। আচ্ছা, এই ফান্ডে যদি কেউ ডোনার হতে চায় কিংবা সহযোগিতা করতে চায় তাহলে কি নেবে? এই জায়গায় যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে কিছু দিতে চায়, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। যেহেতু আমাদের একটা নন প্রফিটেবল স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের নিজস্ব কোনো ফান্ড নাই, আমরা নিজস্বভাবে সদস্যরা যা দেয় এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যা দেয় সেটা দিয়ে মূলত আমাদের সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয় এবং এই ইফতার কার্যক্রমও তার বাইরে নয়। তো যদি কেউ দিতে চায়, আমরা সবার আগে যে বিষয়টা বলে থাকি যে আপনি নিজে হাতে কিনে দেন, চাল ডাল তেল যা দিবেন কিনে দেন। তারপরেও দূর দূরান্ত থেকে যদি কেউ কিনে দিতে না পারে, সহযোগিতা পাঠাইতে চায়, তাহলে আমাদের ফেসবুক পেজ আছে ইয়ৎসান অফিসিয়াল পেজ, ওখানে বা আমার পার্সোনাল আইডিতে বা সৌভিকের আইডিতে যে কোনো জায়গায় যোগাযোগ করে বা ফোন নম্বরে কথা বলে সহযোগিতা পাঠালে আমরা সেটা গ্রহণ করব এবং সেটা দিয়েই হয়তো আগামীকাল আবার ইফতারের আয়োজন আমরা করব। আগামী বছর কি ইফতারের আয়োজন করবেন? ইয়ৎসান 2022 সাল থেকে শ্রমজীবী মানুষের জন্য ইফতার করে আসছে এবং আগামীতে ইনশাল্লাহ এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। এছাড়াও ঈদের পরে আমাদের আরও একটি প্রোগ্রাম শুরু করব আমরা। সেটি হচ্ছে প্রতি মাসের 2 দিন বিভিন্ন গ্রামে, এক এক দিন এক এক গ্রামে আমরা মানুষের জন্য খাবারের আয়োজন করব এবং সেটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে নেব সেই আনন্দটা। আর এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ফুড ফর অল। এখানে আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনারা। ধন্যবাদ।